আপনার হচ্ছে ট্রলারে, না হলে লঞ্চে, না হলে বাসে, না হলে বাইকে। তো এইভাবে যখন সবগুলোতেই বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই, সব কিছু চিন্তা ভাবনা করে আমার মনে হয় এখানে একজন পুরুষ ড্রাইভারকে রাখলে আমার মনে হয় না এখানে খারাপ হবে। আসসালামু আলাইকুম। আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পদক্ষেপ এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশে পিঙ্ক কালারের যে বিআরটিসির বাসগুলো ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে যে সার্ভিসগুলো চালু করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সবাই আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি। অনেক সুন্দর একটি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন। বাংলাদেশে এইরকম একটা সার্ভিস এই প্রথম আপনি চালু করছেন। আশা করি অনেক ভালো একটা রেজাল্ট আসবে এবং আপনি এই প্রথম নারীদেরকে আলাদাভাবে সম্মান জানাচ্ছেন এবং সেটা ভালোর জন্যই করছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার এই বাংলাদেশে যে পরিমাণে যানজট এবং রাস্তাঘাটের যে বেহাল দশা, বিশেষ করে নিয়ম শৃঙ্খলার, এতে করে কি আমাদের বাংলাদেশের নারীরা সঠিকভাবে এই গাড়িগুলো চালাতে পারবে কিনা, বা তারা যতই দক্ষ বা প্রশিক্ষণ প্রাপ্ত হোক, আমার মনে হয় যে এর হিতে বিপরীত হয় কিনা আমি মনে করছি। কারণ বাংলাদেশে রোডের যে বর্তমানে চালকদের অবস্থা, বিশেষ করে আইন কানুন নিয়ম নীতি এবং রাস্তার দুপাশে যে পথচারীদের রাস্তা, তারপরে রাস্তার দু সাইডে যে পরিমাণে খুচরা দোকানপাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হয় বিভিন্ন পুরুষ ড্রাইভাররা, এবং তারা যেভাবে পরিচালনা এবং যেভাবে ড্রাইভিং করে, সেটা তাদের মধ্যে এক ধরনের সাহস চলে এসেছে। তো আমি একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশের জন্য নারীদের জন্য একটা সার্ভিস, সেটা অনেক সুন্দর এবং মহৎ কাজ, কিন্তু সেই কাজটা যেন হিতে বিপরীত না ঘটে। যেমন হচ্ছে দুর্ঘটনা বাংলাদেশে সবথেকে বেশি এই চলাচল হয় একজন পুরুষ ড্রাইভার অবশ্যই তিনি দক্ষ, এবং নারীদের থেকে পুরুষদের ড্রাইভিংয়ের ক্ষমতা অবশ্যই বেশি হবে। অনেকে বলতে পারেন যে নারীরা তো বিমানও চালায়, নারীরা হচ্ছে মেট্রো রেল চালায়। হ্যাঁ, চালায়। বিমানের যে পাইলট, তাকে ওইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। মেট্রো রেলের যে